খেলাকে কেন্দ্র করে চলল গুলিবিদ্ধ অভিযুক্ত দুজনই তৃণমূলের সক্রিয় সমর্থক। তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে। বন্দুকের বাটের আঘাতে আহত আরও এক গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচক থানার যদুপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধর নাম জালালউদ্দিন শেখ ওরফে লুপু। তার বয়স 37, বাড়ি ওই এলাকাতেই। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বাবর শেখের ছেলে হেদায়েত শেখের বিরুদ্ধে। আক্রমণকারী এবং আক্রান্ত উভয়ই তৃণমূল সমর্থক। একটি খেলাকে কেন্দ্র করে এলাকায় বিবাদ চলছিল, আর সেই বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হন সাদ্দাম শেখ। জানা গিয়েছে সাদ্দাম শেখ নামে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন জালালউদ্দিন শেখ। তার পেটে গুলি লাগে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জালালউদ্দিনকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে সাদ্দাম শেখকে বন্দুকের বাঁট দিয়ে নাকে আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি বলছেন আক্রান্তের আত্মীয় সাজির উদ্দিন হক, শুনবো। খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়, বাচ্চা কাসিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না, আর যে কে মেরেছে ওরা এর মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাসিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, যে পেস্তল নিয়ে গুলি করে দিব, বোম ফুটিয়ে দিব জানিস। তো যে দুটো ছেলে এসেছিল, দুটো ছেলেকে ধরে রেখেছিলাম, কি মারধর করবি না, ধরে রাখ, ওদের বাবা মাকে ডাক, এসে নিয়ে যাবে। এরকম বলছে তোর ছেলেগুলো। মীমাংসা করে ওদের বাবা মা এসে নিয়ে গেল, আমরা কিছু বলিনি। আবার আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। কোথায় লেগেছিল গুলি? গুলি পিছনে লেগেছে, পিঠে। কাকে মেরেছে এটা? ওটা আমার ভাইকে, ছোটকে। বলছি এই যে যাকে গুলি মেরেছিস সে এমনি কাজ কি করে? ও পানি টানি দিয়ে বেড়ায়। কোনো পলিটিক্যাল দল করে? না, কোনো দল করে না, খেটে খায়। কোন দলের সমর্থক আপনারা? আমরা টিএমসিকেই ভোট দিই, এখন টিএমসি আছে। আর যারা মেরেছে? ওরও যে মেরেছে ওই টিএমসির গুন্ডা ধরেন। মারলো কেন? খেলা নিয়ে গন্ডগোল? খেলা নিয়ে গন্ডগোলে কয়জনকে মেরেছে? 3 জনকে। গুলি কয়জনকে লেগেছে? গুলি লেগেছে একজনকে, আর একজনকে পেস্তল দিয়ে মেরেছে, এখানে নাক ভেঙে দিয়েছে মেরে। ওখানে নিয়ে আসলাম হসপিটালে। তারা এখন অসুস্থ আছে। বাবর মাস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা। ও টিএমসির লোক। আর আপনারা? আমরা টিএমসির কর্মী, ভোট দিই আমরা। বাবরের ছেলে হেদায়েত, ওরা সবটি মিলে মেরেছে। ঘটনার পর এলাকায় যান পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন তিনি। কি বলছেন এসপি অভিজিৎ ব্যানার্জি, শুনবো। এই ঘটনা আমরা পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে। যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তুমি কী নিয়ে গণ্ডগোল? পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কী নিয়ে, কীভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। স্যার, বছরের শুরুতে এই ঘটনা বছরের শুরু শেষ বলে কোনো বস্তু নেই। মানে ঘটনা ঘটেছে, একটা ক্রাইম হয়েছে, উই উইল টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট দ্য অফেন্ডার। কেউ কি এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা রেড কন্ডাক্ট করছি। আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এই ব্যাপারে, কারা অফেন্ডার আছে। উই আর টেকিং অ্যাকশন। আর্মসটা কি রিকভারি হয়েছে? আমি আগেই বললাম, এখনও পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট হয়নি। আর্মস রিকভারি করতে গেলে কাউকে তো অ্যারেস্ট করতে হয়। তো উই আর অন ইট। আমরা রেড কন্ডাক্ট করছি, রেড কন্ডাক্টেড হচ্ছে। যারা যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনার পিছনে আছে, উইল টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট দেম। এই বিষয়ে দক্ষিণ মালদা জেলা বিজেপির মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সবাই জানি। সেটা দলগত মিটিং হোক, সেটা আমি জায়গায় ভাগ বাটোয়ারা হোক, পঞ্চায়েতের টাকা চুরি হোক, সমস্ত জায়গায় তৃণমূলের দলাদলি আছে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, একটা খেলাকে কেন্দ্র করে খেলার মাঠেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকট হয়েছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ওপর গুলি চালাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। তৃণমূলের গোষ্ঠী কোনো দল হোক বা কে কাকে মারামারি করছে সেটা আমাদের বিষয় নয়। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদেরকেও গুলি খাচ্ছে, তাদেরকেও আহত হচ্ছে, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। কি বলছেন জেলা বিজেপি মুখপাত্র অম্লান ভাদুরী, এবার সেটা শুনবো। মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সবাই জানি, সেটা দলগত মিটিং হোক, জমি জায়গার ভাগ বাটরা হোক, পঞ্চায়েতের টাকা চুরি হোক, সমস্ত জায়গায় তৃণমূলের দলাদলি আছে। কিন্তু গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে একটা খেলাকে কেন্দ্র করে খেলার মাঠেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে এবং এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে গুলি চালাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আজকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, কে কাকে মারামারি করছে সেটা আমাদের ব্যাপার নয়, কিন্তু এর ফলে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকেও গুলি খাচ্ছে, তাদেরকেও আহত হচ্ছে। এটার আমরা তীব্র বিরোধিতা করছি। তৃণমূল নেতা আশিস কুণ্ডু বলেন, ক্রিকেট খেলার সময় গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে। বাংলায় আইনের শাসন রয়েছে বলে খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পায়, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোকে অপরাধীকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। তাই বিজেপি যত কম কথা বলে ততই ভালো। তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন, এবার শুনবো। যদুপুরের যে গুলি চালানোর ঘটনা আপনারা বললেন, এটা নিছকই একটা গ্রাম্য বিবাদ থেকে এই ঘটনাটা ঘটেছে। সেখানে একটা ক্রিকেট খেলা চলছিল, সেখান থেকে এই ঘটনা ঘটেছে আমরা শুনেছি। এর সাথে কোনো দলের সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো সম্পর্ক নেই। যারা অলরেডি কনসার্ন থানার অফিসাররা আসামিদেরকে অ্যারেস্ট শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা পেনালাইজড হবে। বাংলায় আইনের শাসন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জারি আছে বলে এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা অ্যারেস্টেড হয়, পেনালাইজড হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজেই বিজেপিরা যত কম কথা বলে বা অপোজিশন যত কম কথা বলে তাহলে সেটা ততই ভালো। খেলাকে কেন্দ্র করে চলল গুলিবিদ্ধ এবং অভিযুক্ত দুজনই তৃণমূলের সক্রিয় সমর্থক। তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে, বন্দুকের বাটের আঘাতে আহত আরও এক গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাটা মালদার কালিয়াচক থানার যদুপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধর নাম জালালউদ্দিন শেখ ওরফে লুপু, তার বয়স 37, বাড়ি এই এলাকাতেই। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বাবর শেখের ছেলে হেদায়েত শেখের বিরুদ্ধে। আক্রমণকারী এবং আক্রান্ত উভয়ই তৃণমূল সমর্থক। একটা খেলাকে কেন্দ্র করে এলাকায় বিবাদ চলছিল, আর সেই বিবাদ মেটাতে গিয়েই আক্রান্ত হলেন সাদ্দাম শেখ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।